খুব ঝটপট একটা রেসিপি নিয়ে আজকে হাজির হলাম, বিশেষ করে আমার ব্যাচেলার আপু আর ভাইয়াদের জন্য। চলুন দেখে নেই চটপট করে কিভাবে ফিশ ফ্রাই করতে হয়। আমি আজকে এখানে রূপচাঁদা ফিশ ফ্রাই করে দেখাচ্ছি। আপনারা চাইলে রূপচাঁদার বদলে অন্য যে কোনো মাছ নিতে পারেন। মাঝারি আকারের দুটো রূপচাঁদা মাছ আমি নিয়ে নিলাম। খুব ভালো করে ধুয়ে একটা কিচেন টাওয়েল দিয়ে এভাবে চেপে চেপে বাড়তি পানিটুকু আমি সোক করে নিচ্ছি, কারণ মাছে যদি পানি থাকে তাহলে কিন্তু ফ্রাইটা ভালো হবে না। এবার একটা চাকু দিয়ে ঠিক এভাবে একটু বাঁকা করে মাছটার গায়ে আমি কেটে নিলাম, তাহলে মশলাগুলো খুব ভালো করে মাছের ভেতরে ঢুকবে। এটা মাছের আকারের উপরে দাগ দেবেন, 3টাও হতে পারে 4টাও হতে পারে। এবার আমি মাছের মশলাটা রেডি করে নিচ্ছি। আধা টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ি দিয়ে দিলাম, হলুদের গুঁড়ি 1/4 চা চামচ। এবার একে একে আধা টেবিল চামচ করে ধনে গুঁড়ি, লবণ, রসুন বাটা, আদা বাটা দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব ভালো করে মাখাতে হবে, যেন লবণটা সবগুলো মশলা খুব ভালো করে মিশে যায়। এবার সেই মশলা থেকে অল্প একটু নিয়ে মাছের গায়ে ঠিক আমি যেভাবে মাখাচ্ছি সেভাবে মাখিয়ে দিতে হবে। আমি যে জায়গাগুলো একটু চিড়ে চিড়ে দিয়েছিলাম সেই জায়গাগুলোর ভেতরে একটু এভাবে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আবার মাছের পেটের ভিতরে যে জায়গাটুকু বা মাথার উপরের যে জায়গাটুকু সেগুলোতেও কিন্তু আঙুল দিয়ে খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে দিতে হবে। মোট কথা এমনভাবে মশলাটা মাখাতে হবে যেন কোথাও কোনো জায়গা খালি না থাকে। এরপরে একটু আঙুল দিয়ে ঠিক এভাবে ডলে ডলে দিয়ে দেবেন। এভাবে আমি দুটো মাছই মাখিয়ে নিচ্ছি। মাছগুলো মাখানো হয়ে গেলে অপেক্ষা করছি আধা ঘন্টা। আপনারা কিন্তু 15 মিনিট পরেও ভাজতে চলে যেতে পারেন, তবে আধা ঘন্টা অপেক্ষা করলে মাছটা খেতে অনেক বেশি টেস্টি লাগে। আধা ঘন্টা হয়ে গেছে, এবার ভাজার পালা। একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে আধা কাপ পরিমাণ তেল দিয়ে গরম করে নিলাম। এবার একটা মাছ আমি দিয়ে দিলাম, খুব সাবধানে দিতে হবে যেন তেল ছিটে না আসে। এবার এক পিঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। মাছটা ভাজার পুরো সময়টাই কিন্তু চুলার আঁচটা থাকবে মিডিয়ামের থেকে একটু বেশি। যদি বেশি আঁচ করে দেন তাহলে কিন্তু উপরটা কড়কড়া হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। এক পিঠ হয়ে গেছে, খুব সাবধানে আমি উল্টে দিলাম। ফ্রাইং প্যানটা একটু কাত করে মাছটার গায়ে আমি তেলগুলোকে লাগিয়ে দিলাম, এতে করে ভাজাটা ভালো হবে। আর একটা মাছের পিস দিয়ে দিলাম। এবার খুব সাবধানে আবার এটাকে আমি উল্টে দিচ্ছি। আচ্ছা, আপনারা কিন্তু চাইলে মাছটাকে ডুবো তেলেও ভাজতে পারেন, কিন্তু সেক্ষেত্রে মাছটা অনেক কড়কড়ে হবে, কিন্তু মাছের গায়ের যে মশলাগুলো সেগুলো কিন্তু সব তেলের মধ্যে ধুয়ে চলে যাবে। তখন মাছটা খেতে কিন্তু একদমই টেস্টি হবে না। আর হাতাটা দিয়ে মাছটার যে জায়গাগুলো একটু উঁচু হয়ে আছে সেই জায়গাগুলো একটু চাপ দিয়ে দিয়ে দেবেন, তাহলে তেলটার গায়ে সেই অংশগুলো খুব ভালো করে লাগবে। দেখতে পাচ্ছেন আমার মাছটা কিন্তু অলরেডি গোল্ডেন কালার হয়ে এসছে, আর মশলার জায়গাগুলো কিন্তু একটু পুড়ে পুড়ে সুন্দর একটা টেক্সচার নিয়ে এসছে। মাছটা আমি আবার একটু উল্টে দিলাম। আপনারা চাইলে এর চেয়ে কম তেলেও কিন্তু মাছটা ভাজতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু মাছটা মচমচে হবে না। তাই আমি যেভাবে দেখালাম এটাই কিন্তু বেস্ট। এভাবে তৈরি করে দেখবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। হয়ে গেছে, এবার একটা কিচেন টাওয়েলের উপরে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভাজির যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু আমি মিহি কুচি করিনি, একটু মোটা করে কুচি করেছি। এবার এটাকে অনবরত নাড়তে হবে। পেঁয়াজটার কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। ঠিক এই পর্যায়ে এসে 5টা মরিচ একটু এভাবে চিড়ে দিয়ে দিচ্ছি। মরিচটা কিন্তু আমি একদম ফালা করে ফেলিনি। এবার একটু নাড়াচাড়া করছি। এই পর্যায়ে এসে লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, দিয়ে আবার নাড়াচাড়া করছি। পেঁয়াজগুলো কিন্তু একদম বেরেস্তা হয়ে যাবে না, আবার একদম কচকচাও থাকবে না, একটু নরম নরম হয়ে আসবে। এটা কিন্তু হয়ে এসছে। দেখতে পাচ্ছেন কিছু কিছু পেঁয়াজ কিন্তু একটু গোল্ডেন কালার হয়ে এসছে, আবার কিছু কিছু একটু সাদা সাদাই আছে। ঠিক এই পর্যায়ে এসে আমি একটা ঝাঁঝরির মধ্যে পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। ঝাঁঝরিতে তুলে নিয়ে 5 মিনিট অপেক্ষা করব তেলগুলো ঝরিয়ে নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কীরকম হয়েছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। প্রথমে আমি মাছ ভাজিটা দিয়ে দিলাম, এরপরে সেই ভাজা পেঁয়াজ থেকে অল্প একটু নিয়ে মাছটার উপরে দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা তো আর এমনি এমনি খাওয়া যাবে না, আমি সাদা ভাত দিয়েছি। আপনারা চাইলে যে কোনো কিছুর সাথে এটা খেতে পারেন। দুটো শুকনো মরিচ সাজিয়ে দিলাম। অবশ্যই তৈরি করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।